কি প্রথম এয়ারপোর্ট যাচ্ছেন, কি করতে হবে বুঝে পাচ্ছেন না? তাহলে ভিডিওটা আপনার জন্য। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদ বলছিলাম প্রবাসী গাইড থেকে। প্রথম যে ধাপ হবে, আমাদের গন্তব্য মূলত কোথায়? দেশের ভিতরে হলে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা আগে এয়ারপোর্ট থাকতে হবে। দেশের বাইরে, যেটাকে আন্তর্জাতিক ফ্লাইট বলে, আন্তর্জাতিক ফ্লাইট সময় আপনার ধরেন যে 10টার সময় ফ্লাইট, আপনাকে মিনিমাম 3 ঘন্টা আগে থাকতে হবে, মানে 7টার সময় থাকতে হবে, কারণ ফ্লাইটের 1 ঘন্টা আগে বোর্ডিং পাস দেওয়া বন্ধ হয়ে যায়। দ্বিতীয় যে ধাপটি আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে এন্ট্রি গেট। আমরা কোন গেট দিয়ে এন্ট্রি নিব? এটা আপনাদের জন্য সহজ হবে যে এয়ারপোর্টের বাইরে যে ডিসপ্লে দেওয়া থাকবে ওখানে আপনারা ফলো করবেন, ফলো চার্ট যেটাকে বলে। আপনার ফ্লাইট নাম্বার বা কোন বিমানে আপনি ফ্লাই করবেন, A to Z, এবং কয়টা থেকে বোর্ডিং স্টার্ট হবে, কোন গেট দিয়ে ঢুকবেন তার বিস্তারিত ডিসপ্লেতে দেওয়া থাকবে। সেটা ফলো করে আপনি যে কোনো একটা গেট দিয়ে ঢুকে পড়বেন। ঢোকার পরে আপনি আপনার বোর্ডিং কাউন্টারটা খুঁজে নেবেন। আপনার বিমান, মানে বিমানের নাম কি আর কি, সেই অনুযায়ী আপনি বোর্ডিং কাউন্টার খুঁজে নেবেন। হতে পারে US বাংলা, বাংলাদেশ বিমান, মালদ্বীপিয়ার, A to Z, অনেক ফ্লাই আছে। আমি 2-3টা বলে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। বোর্ডিং কাউন্টার খুঁজে নেওয়ার পর যারা ওইখানে অফিসার থাকবে বোর্ডিংয়ে, ওনাদেরকে আপনাদের পাসপোর্ট, টিকিট, ভিসা, A to Z, আন্তর্জাতিক ফ্লাইটের ব্যাপারে শুধু ভিসা লাগে, অভ্যন্তরীণ ভিসার প্রয়োজন নেই। তো ভিসা A to Z ওনাদেরকে শো করলে ওনারা আপনাদেরকে বোর্ডিং পাস দেবে। এমনকি আপনাদের যে মালামাল থাকবে আপনারা ওখানেই বুকিং দেবেন। মালামাল দেওয়ার পর আপনারা যখন বোর্ডিং পাস পেয়ে যাবেন, বোর্ডিং পাস পাওয়ার পরে আপনারা ইমিগ্রেশনে চলে যাবেন। ইমিগ্রেশনে আপনাদের কিছু প্রশ্ন করতে পারে, কিন্তু এখানে ভয়ের কিছু নেই। শান্তভাবে তাদের সঠিক প্রশ্নের উত্তর দিতে হবে। আপনারা কোথায় যাচ্ছেন, আপনাদের গন্তব্য কি, A to Z তারা হয়তো জিজ্ঞেস করতে পারে। করার পর তারা আপনাদের পাসপোর্টে সিল মেরে দেবে বা তাদের যা কাজ তারা সম্পাদন করে আপনাকে এখান থেকে ছেড়ে দেবে। তারপর যে ধাপটি আমাদের আসবে সেটা হচ্ছে সিকিউরিটি চেক। ওই পর্যায়ে যাওয়ার পর সিকিউরিটি চেক করবে আপনাদের কাছে কোনো মেটাল আছে কিনা, বা আপনারা কোনো অবৈধ কোনো কিছু সাথে করে নিয়ে যাচ্ছেন কিনা, এগুলাই তারা চেক দেবে। ভয়ের কোনো কারণই নেই। আপনি যদি কোনোভাবে ভয় হন তাহলে তাদের সন্দেহ হবে। ভয়ের কোনো কারণে, আপনারা যদি সঠিক বা আপনাদের যদি কোনো ভুল বা ত্রুটি বা কোনো কিছু সঙ্গে না থাকে তাহলে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। এখানে শুধুমাত্র আপনাকে সার্চ করা হবে যে আপনার সাথে কোনো মেটাল আছে কিনা বা আপনি অবৈধ কোনো কিছু সাথে করে নিয়ে যাচ্ছেন কিনা। সিকিউরিটি চেক শেষ হওয়ার পর আপনারা অপেক্ষা করবেন বিমানের। বিমান যদি সময় মতো চলে আসে আপনারা বিমানে উঠে ফ্লাই করে দেবেন। এই জিনিসটাই আমরা সাধারণ মানুষ বা আমাদের বিদেশগামী যে ভাইয়েরা আছে একটু বুঝতে তাদের হয়তো সমস্যা হয়ে যায়। হবে না কেন, নতুন যারা যায় তাদের প্রত্যেকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। সবাই ভালো থাকবেন। নতুন কোনো আপডেট নিয়ে আবার ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সম্মুখীন হব। প্রবাসী গাইড থেকে আমি মোহাম্মদ আসাদ বলছিলাম। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পেজটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।